বিশ্বকাপের গ্রুপ পর্বে মরক্কোর সাথে ড্র দিয়ে শুরু করলেও কার্লো আনচিলত্তির অধীনে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। কুয়েস্ট ও ব্রাহ্মার সাম্প্রতিক জরিপ অনুসারে ব্রাজিলের ৫৬% মানুষ এখন হেক্সা জয়ের ব্যাপারে আশাবাদী। জেনারেশন জেনজি বা তরুণদের ৮০% বিশ্বাস করে এবার ট্রফি ব্রাজিলেই যাচ্ছে। এমনকি নারী ও সাধারণ দর্শকদের মাঝেও এই আত্মবিশ্বাস এখন তুঙ্গে, যা আনচিলত্তির কৌশলের প্রতি এক বিরাট সবুজ সংকেত। এদিকে নিউ জার্সিতে নরওয়ের বিপক্ষে হাই ভোল্টেজ শেষ ১৬ লড়াইয়ের আগে ব্রাজিল শিবিরে বইছে স্বস্তির হাওয়া। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন অভিজ্ঞ উইঙ্গার রাফিনহা। তবে তার ফেরা কোচ আনচিলত্তির জন্য এক মধুর মাথা ব্যথা তৈরি করেছে। রাফিনহার অনুপস্থিতিতে ১৯ বছর বয়সী তরুণ রায়ান দুর্দান্ত গতি ও প্রেসিং নজর কেড়েছেন। অবদান রেখেছেন স্কটল্যান্ড ও জাপানের বিপক্ষে জয়ে। নকআউটের স্নায়ু চাপের ম্যাচে আনচিলত্তি অভিজ্ঞ রাফিনহা নাকি ফর্মে থাকে রায়ানের উপর বাজি ধরবেন, সেটাই এখন দেখার বিষয়। কোয়ার্টার ফাইনালে ওঠার এই লড়াইয়ে সেলেসাউদের জন্য সবচেয়ে বড় হুমকি নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হ্যালান্ড। গতি আর শারীরিক শক্তিতে প্রতিপক্ষের রক্ষণভাগ চূর্ণ বিচূর্ণ করতে সিদ্ধহস্ত এই তারকাকে রুখে দেওয়ার উপরই ম্যাচের ভাগ্য নির্ভর করছে বলে মনে করছে ব্রাজিল শিবির। ম্যাচটি কেবল ব্রাজিল নরওয়ের নয়, বরং ভিনিসিয়াস ও আর্লিং হ্যালান্ডের দ্বৈরথ বটে। চলতি বিশ্বকাপে ৪ গোল করা ভিনিসিয়াস যেখানে সাম্বা জাদুতে প্রতিপক্ষ রক্ষণ কাঁপাচ্ছেন, সেখানে ৫ গোল নিয়ে গোল্ডেন বুটে দৌড়ে এগিয়ে নরওয়ের গোল মেশিন হ্যালান্ড। দুই তারকার এই দ্বৈরথে এবং ব্রাজিলের আক্রমণ ভাগের সুস্থ প্রতিযোগিতা ম্যাচটিকে আরো রোমাঞ্চকর করে তুলবে। এবং শেষ ৮-এ কোন দল যাবে তা অনেকটাই এই দুই উইঙ্গারের উপর নির্ভর করছে। শব্দ নীল, দেশ রূপান্তর।